আমার স্কিল দেখতে ভালো লাগে, আমার এমবাপের দৌড় দেখতে ভালো লাগে, আমার সালের খেলা দেখতে ভালো লাগে, মেসির অসাধারণ ড্রিবলিং দেখতে ভালো লাগে। আমি সেই রোনালদিনোর খেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সবার যারই ভালো খেলা দেখে তাই দেখতে পছন্দ করি। আমি সারা বছর খেলা দেখি না, আমি ইংলিশ লিগ বলি, অন্য লিগ বলি, মানে স্প্যানিশ লিগ বলি, কোনো লিগ আমরা দেখা হয় না, আমার সৌভাগ্য, মানে আমি সময় পাই না। কিন্তু আমার যখনই আমার এই ধরনের খেলা হয় আমার ভালো লাগে। তো আজকের খেলাটা এই কারণে আমার কাছে মনে হয় যে 8টা দল খেলছে, মানে আজকে থেকে, মানে যে কোয়ার্টার ফাইনাল যে 8টা দল, সবগুলা দলই তার শক্তি দিয়েই পরিচয় এখানে পৌঁছায় এবং প্রতিটা ম্যাচই খুব অসাধারণ উপভোগ্য ম্যাচ হবে এমনটা আমরা আশা করছি। ফ্রান্স ভার্সেস মরক্কোর পরেও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়ামের, আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ডের, এবং নরওয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের। সো দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখবো এমনটাই বলছিলাম। এবং আপনি কিন্তু অফ দ্য রেকর্ড বলছিলেন যে আজকের ম্যাচ তো মিস করাই যাবে না, হাকিমি ভার্সেস এমবাপ্পে। সো ইউ আর ভেরি এক্সাইটেড। যদিও আরও যদি অন্যান্য প্লেয়ারদের কথাও বলি, ডেম্বেলের হ্যাট্রিক আছে এখানে, অন্যদিকে মরক্কোর হয়ে ইসমাইলের 5টি গোল আছে, যে দলের হয়ে সর্বোচ্চ গোল করেছে। কি মনে হয়, যদি এমবাপ্পের কথা আপনি বলছিলেন যে ইউ এনজয় হিজ পারফরমেন্স সো মাচ অ্যান্ড স্পিড স্টার, অসাধারণ খেলা তিনি দেখিয়ে থাকেন সাধারণত, এবং গোল্ডেন বুটের দৌড়েও কিন্তু আছেন, 7টি গোল একার তার। কি মনে হয় এই দৌড়ে কে জিততে যাচ্ছে? এই দৌড়ে তো ডেফিনেটলি আমাদের মরক্কোর ডিফেন্স খুব স্ট্রং, এমবাপ্পেকে ডেফিনেটলি ডাবল মার্ক করে রাখবে। ওকে যদি ডাবল মার্ক করতে পারে, এবং মরক্কো বললাম তো, যদি ডিফেন্সকে ফার্স্ট হাফে ডিফেন্স রাখতে পারে এবং কাউন্টার অ্যাটাকের জন্য রেডি থাকে, তাহলে অবশ্যই মরক্কোর চান্স আছে। আর এমবাপ্পে, মেসি, হল্যান্ডের মধ্যে যে গোল্ডেন বুটের দৌড় চলছে, সেই জায়গাটায় কি মনে হয় কি হতে পারে? দেখেন, ওরা তো মানে ডেফিনেটলি তিনজনই অসাধারণ প্লেয়ার। এখন গোল্ডেন বুট তো বোধহয় মেসি তো গোল্ডেন বুট শেষ হয়ে সারা জীবনে পেয়ে আসছে, তো এখন তো ডেফিনেটলি এমবাপ্পেরও চান্স আছে। এবং তারা স্কিলের জায়গা থেকে, হ্যাঁ গতকাল, এবং আমার কাছে এদের তিনজনের মধ্যে ডেফিনেটলি মেসির তুলনায় কেউই নাই আসলে। মেসির প্রতিটা স্কিলই অসাধারণ। এখন ডেফিনেটলি হল্যান্ডের ওর যে স্কিল, ওর যে শক্তি, ওর যে এবং আমরা যেভাবে ওর গোলগুলো দেখলাম লাস্টের ব্রাজিলের সাথে, তো ও তো একটা শক্তিশালী প্লেয়ার, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসলে তো মেসি। এখন ডেফিনেটলি ওর সাথে অন্য কারো, ও গোল্ডেন বুট পেলো কি না পেলো ইট ডাজন্ট ম্যাটার, ও প্রমাণ করে ফেলছে ওর এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। এবং পেলের পরে বা পেলের মতোই আমরা আসলে মেসিকে আবার, যদি আর্জেন্টিনা এবার ফাইনালে যায়, তাহলে তো এটা সেম ঘটনা ঘটে যাবে আবার। কি মনে হয় ফাইনাল এবার কাকে? আপনার প্রেডিকশন কি বলছে, কোন দু দলের ফাইনাল হতে পারে? কেন জানি মনে হচ্ছে আবার ফ্রান্স আর আর্জেন্টিনা। এই আমিও এটা একজনকে বলছিলাম আজকে, আবারও ফ্রান্স আর আর্জেন্টিনা, অথবা যদি অঘটন ঘটে তাহলে ইংল্যান্ড আর ফ্রান্স, কারণ ইংল্যান্ডের সাথে খেলা হবে আর্জেন্টিনার। সো আর্জেন্টিনাকে, না, ইংল্যান্ড খেলবে নরওয়ের সাথে। হ্যাঁ, তারপরে ওটা তো কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে আর্জেন্টিনার সাথে। ইংল্যান্ড যে আর্জেন্টিনার সাথে খেলে, ওইখানে ইংল্যান্ড যদি জিতে যায় তাহলে ডিফিকাল্ট। তার মানে আপনি ধরেই নিয়েছেন ইংল্যান্ড নরওয়ের সাথে জিতে যাবে? নরওয়ে কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলকে যে কেউ হারাতে পারতো এখন। ওকে, বেশি খারাপ ছিল তো, কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ড অনেক শক্তিশালী, ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। কিন্তু হল্যান্ড যেটা নরওয়ের যেটা সুবিধা, সেটা হচ্ছে যে ওর যে পারফরমেন্স দেখাচ্ছে, ও যদি আবারও ওই একই পারফরমেন্স দেখায় স্ট্রাইকিং এন্ডে, তাহলে তো হল্যান্ডে তো খুব বেশি প্রয়োজন হয় না, তার কাছে 4টি বল গেলেই কিন্তু দুটিই তিনি একটা গোল হয়ে যাবে। এবং এই কারণেই আমার নরওয়েও যেতে পারে, কিন্তু নরওয়ে আর্জেন্টিনার খেলা হইলে দ্যাট উইল বি ইন্টারেস্টিং, কিন্তু আর্জেন্টিনা জিতবে, তাই মনে হয় না? বল, প্রতিটি ম্যাচে কিন্তু এখন ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে সমীকরণে আপনি করেন না কেন কিছুই বলা যাচ্ছে না। ইভেন আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি আজকে মরক্কোর সাথে ম্যাচে ফ্রান্সকে এগিয়েও রাখি, তারপরেও কিন্তু বলা যায় না, যদি মরক্কো জিতে যায় আজকের ম্যাচে, সেটাকে কি অঘটন বলবেন, সেটাকে কি অ্যাক্সিডেন্ট বলা যায়? না না, মরক্কো স্পিডে জিতবে, কারণ মরক্কোর অন্যরকম স্পিরিট আছে। মরক্কো অ্যাজ এ খুবই, মানে মরক্কো হচ্ছে একমাত্র দল যেটা কি বলবো, মানে আমরা যদি এই ইয়েতে বলি, আফ্রিকার বা এই এলাকার বলি, সেটা হচ্ছে ও সবচাইতে শক্তিশালী কম্পোজড প্লেয়ার, এবং ও একক প্লেয়ারের উপরে নির্ভর করে না, ওরা সবাই মিলে খেলে। এইটা মরক্কোর একটা শক্তিশালী। আজকে যদি মরক্কো জিতে, তা যা যা প্রেডিক্ট করছে সব ভুল হয়ে যাবে।
এবং অন্যদিকে যদি আপনি কিন্তু স্পেন আর বেলজিয়ামের ব্যাপারে খুব একটা কিছু বললেন না, স্পেন কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে একমাত্র দেশ যে এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেনি, ওইখানে একমাত্র দেশ নো গোল। জানি, কিন্তু বেলজিয়ামের সম্ভাবনা অনেক বেশি। স্পেনকে বেলজিয়াম হারাই ফেলতে পারে, এটা আমার মনে হয়। যতই স্পেন অনেক শক্তিশালী দল, কিন্তু আমার কাছে ওইখানে বেলজিয়ামকে আমি মনে হয় বেলজিয়াম স্পেনকে হারাই দিবে। আর হারালে আমিও খুশি হব। ওকে, সেটা তো বুঝতেই পারছি। আজকে আমরা কিছুটা, আমি তো মরক্কোর জার্সি পরে আসছি, দ্যাট ডাজন্ট মিন আমি মরক্কোকে সাপোর্ট করছি। আই ওয়ান্ট টু ওয়াচ অ্যান এক্সাইটিং গেম জাস্ট লাইক ইউ। দেখা যাক কি হতে যাচ্ছে। এবং এমবাপ্পেকে যেমন আপনার পছন্দ, আশরাফ হাকিমিকে আপনার পছন্দ অবশ্যই খুব, পছন্দ। সেটাই বলছিলেন। ফাইনালে কাকে দেখতে চান সেটা যদি বলেন, প্রেডিকশনটা শুনলাম। ফাইনালে অবশ্যই আমি আর্জেন্টিনাকে দেখতে চাই, কারণ মেসিকে আবার শেষ ওয়ার্ল্ড কাপে মেসি ফাইনালটা খেলুক। আর আর্জেন্টিনার অপোজিটে কাকে দেখতে চান তাহলে? আর্জেন্টিনার অপোজিটে তো স্বাভাবিকভাবে ফ্রান্স আসে। আর যদি আজকে ওরা ইউ ওয়ান্ট আ রিম্যাচ অফ 2022 কাতার এটাই হইতে ফাইনালস। যাচ্ছে, আর না হলে বেলজিয়াম অথবা স্পেন আসবে। ইয়েস, স্পেনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লেটস সি, আমরা তো আসলে প্রেডিকশন করতেই পারি, কিছুই আসলে হওয়ার কোনো রকম সম্ভাবনা সেরকম থাকে না। কি হবে সেটা একমাত্র মাঠেই বলে দেওয়া যায়। আমরা দেখছি নানা নাটকীয়তার মধ্য দিয়ে আসলে খেলা এগোচ্ছে।